নেশার টাকা জোগাড় করতে গিয়েই কিন্তু এই অটোরিকশা চালককে তারা হত্যা করেছে। অটোরিকশা চালক 31 তারিখে 4:30টার দিকে গোয়ালন্দ থেকে বের হয়ে যায়। এরা এই আসামিরা তাকে বলে যে আমাদের কিছু ভাঙ্গারি জিনিস আছে, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিব, এই বলে রিক্সাটা ভাড়া নিয়ে তাদেরকে এই যে আমাদের এলাকায়, অর্থাৎ এই যেখানে লাশ পাওয়া গেছে ঈশান গোপালপুরের কাছারিটিক এলাকায়, ওইখানে নিয়ে এসে তাকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে লাশটি তারা, আপনারা দেখেছেন বোধহয়, পাতা দিয়ে ঢেকে রেখে গোপন করার চেষ্টা করছিল আর কি, লুকানোর চেষ্টা করছিল। এর প্রেক্ষিতে আমরা সুমনকে গ্রেপ্তার করেছি। 31 জানুয়ারি 2025 ঈশান গোপালপুর ইউনিয়নের কাছারিটেক এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যায়। পরবর্তীতে এই লাশের কাছে একটি মোবাইল পাওয়া যায়। এই মোবাইলের সূত্র ধরে তার পরিচয় পাওয়া যায়। তার নাম ফরাদ প্রামাণিক, পিতা সাত্তার প্রামাণিক, সাং আন্দার মানিক, থানা রাজবাড়ী, জেলা রাজবাড়ী। তো এর পরবর্তীতে 1 তারিখে আমাদের সদর থানায়, অর্থাৎ কোতোয়ালি থানায় মামলা রুজু করা হয় এবং আমরা তদন্ত কার্যক্রম শুরু করি। তদন্ত কার্যক্রম চলমান থাকার এক পর্যায়ে আমরা সুমন শেখ নামে একজনকে অ্যারেস্ট করি এবং তার স্বীকারোক্তি মতে আমরা এই যে অটো চালক যে তার হত্যার সাথে জড়িত থাকার তথ্য জানতে পারি এবং তার দেওয়া তথ্য মতে এই ছিনতাইকৃত রিকশাটি আমরা এই ঈশান গোপালপুরের এলাকা থেকে রেজাউল করিম নামক এক ব্যক্তির ভাঙ্গারির দোকান থেকে ওই রিকশার ব্যাটারি সহ আমরা উদ্ধার করি এবং রেজাউল করিমকে গ্রেপ্তার করি। এভাবে মামলাটি উদ্ঘাটন হয়েছে। এর সাথে আরো 2জন আসামি জড়িত আছে।